হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে নতুন ব্লগটা শুরু করলাম। তো দেখতেই পাচ্ছ আমাদের ঘরে এখন রঙের কাজ যেহেতু চলছে, তা এখন এই রুমটায় পুট্টির কাজ চলছে। তো এই হচ্ছে পুট্টির একটা মেশিন, যেটা দিয়ে নাকি পুট্টি গোলা হয়, সিমেন্টের মতো থাকে, সেটাকে গুলে তারপরে আস্তে আস্তে করে পুট্টিটা করা হয়। ওই যে দাদা করছে, ওই দাদাই বললো যে প্রথমে 3 কোট মারতে হবে, আর উপরের এই নকশাটা করতে অনেকটা টাইম লাগবে, এটাও বললো। তো যাই হোক, তারপর আমি রেডি হলাম। দেখতে পাচ্ছ এই যে সাজুগুজু করে রেডি হয়েছি। কারণটা কি? কারণটা হচ্ছে আমার বান্ধবীর বাড়ি যাব, কারণ আমার বান্ধবী আমাকে খেতে ডেকেছে, আজকে ওদের বাড়িতে আইবুড়ো ভাত খেতে ডেকেছে। তো সেই জন্যই এখন রেডি সেডি হয়ে যাচ্ছি। তো তোমরা একটু কমেন্টে বলো তো আমার সাজটা কেমন লাগছে। তোকে তো এখানে ভাত দিয়েছে, এটা তো ভাত আর মাংস দিয়ে খাচ্ছিস। আমাদের নিরামিষ ভাত। আমাদেরও নিরামিষ, কালকে ছিল। তোকে তো রাখছে না কেউ আইবুড়ো ভাতে, বুঝলি? শুনলি? সে কই, আরেকজন কই? এই দেখো বন্ধুরা, চলে এসেছি আমার বন্ধুর ঘরে। এই যে ওর তরফ থেকে আজকে আমাকে আইবুড়ো ভাত দেওয়া হচ্ছে। আর তুই আমার সাথে যাবি? চাণক্য ইন্টারন্যাশনাল বোর্ড। ও আচ্ছা, চাণক্য ইন্টারন্যাশনাল বোর্ড। আচ্ছা আচ্ছা, এটা তোমার স্কুলের নাম, তাই তো? আর তুমি কোন ক্লাসে পড়ো? 2তে পড়ো? বাহ, ভালো। এই তো এবার ঠিকঠাক হয়েছে একদম। আর তাই তুই আমার সাথে যাবি? যাবি তো আমার বাড়ি? ওখানে একটা বনু আছে, তোরই বয়সী, তোর থেকে 1 বছরের ছোট, পাক্কা বনু আছে একটা। বনুর সাথে খেলবি? ঠিক আছে, তাহলে তোকে আমি নিয়ে যাব। হ্যাঁ, ঠিক আছে। তো আমার বান্ধবীর বাড়ি আমি খুব কম সময়ের জন্য গিয়েছিলাম, তো তার জন্য ও বললো যে ঠিক আছে, তোকে তাহলে খেতেটা দিয়ে দিই। তো সেই জন্য দেখো আমার খেতে দিয়ে দিয়েছে। এটা ভেবে দেখ, এরকম নিরামিষও এতগুলো পদ হয়েছে। এখানে রয়েছে, তার 5 রকম ভাজা, ডাল, আলু পটলের তরকারি, এদিকে পটলের তরকারি, পটলের কি রে, পটল রয়েছে, দই পটল, পনিরের একটা পনির, তরকারি ছিল, একটা চাটনি আর দই আর মিষ্টি। তো এই ছিল মোটামুটি নিরামিষ পদ, এগুলো ওরা করেছিল। তারপরে আমি চলে আসি, যেহেতু বললাম আমার একটা কাজ ছিল। তো কাজটা বলতে এই বাচ্চাগুলোকে আমার পড়ানো ছিল, তো আমি সেই কারণে তাড়াহুড়ো করে চলে আসি। তারপরে এসে ওদেরকে পড়তে বসে। ওরা অলরেডি কিন্তু আমার বাড়ি চলে এসেছে। তো যাই হোক, তারপরে সন্ধেবেলা দেখি তা প্রচণ্ড পরিমাণে ঝড় উঠেছে। এদিকে জানলাটা খুললাম রান্নাঘরে। তো রান্নাঘরে জানলাটা খুলে হালকা বুঝতে পারছি বেশ ভালোই হাওয়া দিচ্ছে, দমকা। তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এদিকে জানলাটা দিয়ে দেখানো যাবে না, অন্ধকার তো বাইরে একটা। চলো, বাতাস বইছে ঠান্ডা। রান্নাঘর থেকে বেরিয়ে এই দিকে যে দরজাটায়, সেই দিকটা দিয়ে দেখাচ্ছি। দেখো এই ছোট্ট গাছটা কেমন দুলছে, দেখতে পাচ্ছ? প্রচণ্ড পরিমাণে ঝড় দিচ্ছে। এখানে শুনছি নাকি যে ঝড় হওয়ার একটা সম্ভাবনা আছে, এবং বেশ ভালো এবং জোর, প্রায় 40-50 কিলোমিটার বেগে নাকি ঝড় হবে। তো তবে আমি এটাও দেখলাম যে এটা নাকি পূর্ব মেদিনীপুরে বেশি প্রভাব পড়বে, আর কলকাতাতেও নাকি ঝড় বৃষ্টি হবে। তো যাই হোক, চলো রান্নাঘরে ঢুকে গেলাম। আজকে দেখাই, বাবা মায়ের জন্য আমি রুটি করেছি, আর তরকারি রয়েছে আলু পোস্ত। কিন্তু আমার জন্য আজ স্পেশাল খাবার এসেছে আমার মেজো জেঠিমার তরফ থেকে। সেটা হলো এই যে পোলাও, আর হচ্ছে পনিরের কাবলি ছোলা দিয়ে পনিরের তরকারি। তো চলো, আর বেশি দেরি করবো। মেখেছে নানান কালার, ও হোলি খেলে যাচ্ছে সমানে। তো দুপুরের পর রাতেরও খাওয়া দাওয়াটা ভীষণ জম্পেশি হলো। তো যাই হোক, তারপরে এই যে আমাদের মিকাইকে দেখো, আমাদের বাড়িতে রং হচ্ছে, আর ও গোটা গায়ে রং মেখে যাচ্ছে। এ দেখো উঠে, এ দেখো ওর গোটা গায়ে এই যে রং লেগে গেছে। যেখানে যেখানে রং হচ্ছে ও সেখানে সেখানে ঠেস দিয়ে শুয়ে পড়ছে, দিয়ে নিজের গায়ে রং মেখে হোলি খেলে যাচ্ছে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো, টাটা, দেখা হচ্ছে আবার একটা ব্লগে। টাটা।